আল্লাহ পাক সেই কথাটি বলছেন চমৎকার করে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুন, আল্লাহ বলছেন মুমিন তো তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। আল্লাহ বলছেন মুমিনদের সামনে যখন আল্লাহর কথা বলা হবে, মুমিনদের অন্তর মুহূর্তের ভিতরে কেঁপে উঠবে। আর কি হবে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর মুমিনদের সামনে যখন আল্লাহর আয়াতের কথা বলা হবে, আল্লাহর নিদর্শনের কথা বলা হবে, আসমানের কথা বলা হবে, জমিনের কথা বলা হবে, চন্দ্রের কথা বলা হবে, সূর্যের কথা বলা হবে, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে যখন কথা বলা হবে, সঙ্গে সঙ্গে যাদাতুহুম ঈমানা, মুমিনদের ঈমান আরো বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সম, বলনি দেবে না ওমরের যুগ রাশেদার সেই খেলাফত, বলনি দেবে না আলোর সমাজ কেটে কেটে আঁধারেরা, বলনি দেবে না ওমরের যুগ রাশেদার সেই খেলাফত, বলনি দেবে না আলোর সমাজ কেটে কেটে আঁধারেরা। পৃথিবীতে কবু তুমি আর দেবে না, পৃথিবীতে কবু তুমি আর দেবে না খোলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সম। আজকে যদি আমরা সারা পৃথিবীর দিকে তাকাই, একদল ইহুদি একদল মুশরিকরা তারা ষড়যন্ত্র করছে এই পৃথিবী থেকে কি করে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা যায়, কথা বলেন ঠিক কিনা? তারা ষড়যন্ত্র করছে এই পৃথিবী থেকে মুসলমানদেরকে মুছিয়ে ফেলার, তারা ষড়যন্ত্র করছে এই পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে, এই পৃথিবীর মানচিত্র থেকে কোরআনকে, এই পৃথিবীর মানচিত্র থেকে এই মুসলমানদের গুটিয়ে ফেলার জন্য তারা ষড়যন্ত্র করছে। এমনকি সারা পৃথিবীতে মুসলমানদের রক্ত নিয়ে এই বেঈমানরা হোলি খেলছে। তারা মনে করেছে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেললে, মুসলমানদের বিরুদ্ধে কথা বললে এই মুসলমান হয়তো থেমে যাবে। তারা জানে না এই মুসলমান খাব্বাবের উত্তর শরীফ, তারা জানে না এই মুসলমান মাজার উত্তর শরীফ, তারা জানে না এই মুসলমান ৩১৩ জন মুজাহিদ দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বদরে বিজয় হয়েছে। তারা জানে না এই মুসলমান ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছে, জীবন দিতে রাজি আছে, কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি নয়। এই যশোরের মুসলমান আপনারা ইসলামের জন্য, ঈমানের জন্য, কালিমার জন্য যদি সারা পৃথিবীতে আবার যদি যুদ্ধ লাগে, সেই যুদ্ধের অগ্রনায়ক হয়ে সামনের কাতারে শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে নামতে কি আপনারা রাজি আছেন? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আল্লাহর জমিন আল্লাহর কথা চলবে, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, এর পক্ষে কথা বলবো। কোনো বাতিল শক্তিকে আমরা ভয় করবো না, ঠিক কিনা জোরে বলে। এই কোরআন আপনি কেন নাজিল করেছেন? কি জন্য কোরআন আপনি দুনিয়াতে পাঠিয়েছেন? রব্বুল আলামিন চমৎকার করে সূরা ইব্রাহিমের ভিতরে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ
বলছে গোলাম তোমরা শোনো, এই কিতাব আমি আমার নবীর উপরে এই জন্য নাজিল করেছি যাতে করে আমার নবী মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথে নিয়ে যেতে পারে। আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বুঝলাম তুমি দুনিয়াতে অন্ধকারের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য এসেছ। তোমার কাছে প্রশ্ন করব, কোরআন তুমি বলো এই পৃথিবীতে নাজিল হয়েছে কোন মাসে? সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে 12টি মাস আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এইভাবে 12টি মাস আছে। আবার যদি বাংলাতে গণনা করা হয়, বাংলাতেও 12টি মাস আছে না নাই? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। আবার যদি আমরা আরবিতে গণনা করি, মাস আছে না নাই? আরবিতেও 12টি মাস হবে, মুহররম, সফর, রবিউল আউয়াল। এইভাবে ইংরেজিতেও 12টি মাস আছে, বাংলাতেও 12টি মাস আছে, আবার আরবিতেও 12টি মাস আছে। কোরআনকে বললাম, কোরআন তুমি বলো তুমি এই দুনিয়াতে কোন মাসে নাজিল হয়েছ? এই দুনিয়াতে তুমি কোন মাসে নাজিল হয়েছ? কোরআন বলো। আল্লাহর কোরআন চমৎকার করে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন জানাই দেয় দুনিয়ার মানুষে, আমি কোরআন এই দুনিয়াতে নাজিল হয়েছি রমজান মাসে। যেরকম কোন মাসে? যেই রমজান মাস গত কয়েকদিন আগে আমাদের মাস থেকে বিদায় নিয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? যেই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন রমজান মাসে নাজিল হবার কারণে রমজান মাসের দাম বেড়েছে, রমজান মাসের মর্যাদা বেড়েছে। আমরা কোরআনকে আবার প্রশ্ন করলাম, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে দুনিয়াতে নাজিল হয়েছ। এবার কোরআন তুমি বলো তুমি দিনের বেলা নাজিল হয়েছ নাকি রাতের বেলা নাজিল হয়েছ? এই প্রশ্ন যখন আপনি আল্লাহর কোরআনকে করবেন, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন জানায় দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহর কোরআন এই দুনিয়াতে দিনের বেলা নাজিল হই নাই, আমি কোরআন নাজিল হয়েছি মহামণ্ডিত রজনীতে, যেই রজনীর নাম হলো লাইলাতুল কদর। আল্লাহু আকবার বলেন। সেই রজনীর নাম কি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের দাম কম না বেশি? কম না বেশি? আল্লাহ পাক রাসূলকে জিজ্ঞাসা করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী আমি আপনার কাছে প্রশ্ন করি, আপনি বলেন লাইলাতুল কদরের রাত কি? আল্লাহ নবী জবাব দিতে পারলেন না, নবী কিছুই বললেন না। আল্লাহ বলছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম। এবার আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বুঝলাম তুমি রাতের বেলা নাজিল হয়েছ। এবার কোরআন তুমি বলো, তোমার কাছে প্রশ্ন করতে চাই, কোরআন তুমি বলো তুমি এই দুনিয়াতে কোন দলের জন্য নাজিল হয়েছ? আমাদের এই পৃথিবীতে দল আছে না নাই? বাংলাদেশে দল আছে না নাই? কত দল? বাংলাদেশে অনেক দল আমাদের এই বাংলাদেশে আছে। বাংলাদেশের ভিতরে বহু দল আছে। এই দেশে আপনি পাবেন, এই দেশে আছে বিএনপি, এই দেশে আছে জামাত ইসলামী, এই দেশে আছে চরমোনাই, আছে না নাই? দেখবেন বহু দল আছে। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি বলো তুমি এই দুনিয়াতে কোন দলের জন্য নাজিল হয়েছ? এই পৃথিবীতে তুমি কোন দলের জন্য নাজিল হয়েছ? ও কোরআন তুমি বলে দাও কোন দলের জন্য দুনিয়াতে আসছো? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, হুদাল লিন্নাসি বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কোরআন জানিয়ে দেয় দুনিয়ার মানুষরা, আমি এই পৃথিবীতে জামাত ইসলামী বুঝি না, আমি এই পৃথিবীতে বিএনপি বুঝি না, আমি এই পৃথিবীতে আওয়ামী লীগ বুঝি না, আমি এই পৃথিবীতে চরমোনাই বুঝি না। এক কথায় যারা এই পৃথিবীতে মানব রূপে জন্ম নিয়েছে, এই পৃথিবীতে যারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে, প্রত্যেক মানব জাতির জন্য আমি কোরআন নাজিল হয়েছি। আল্লাহু আকবার বলেন। তাহলে এই কোরআন কি কোনো দলের কিতাব, কোন গোষ্ঠীর কিতাব, কোন গোত্রের কিতাব? অথচ একদল লোক বলে এই কোরআন হচ্ছে হুজুরদের জন্য। বলে কি না? জোরে কোন বলে কি না? এই কোরআন হুজুরদের জন্য নয়,
তারা বলে এই কোরআন দিয়ে হুজুররা মিলাদ পড়াবে, এই কোরআন দিয়ে মসজিদ মাদ্রাসা চালাবে, আর আমরা দুনিয়ার সব করব। কখনো নয়। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন প্রত্যেক মানব জাতির জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক মানুষের জন্যই কিতাব, প্রত্যেক মানুষের জন্য কোরআন। আজকে তারা হুজুরদেরকে এই কোরআন দিয়ে তারা মসজিদ মাদ্রাসা খানকার ভিতরে তারা রেখে তারা এই পৃথিবীতে জুলুম ত্রাস সৃষ্টি করে এই পৃথিবীর মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়। কথা কোন ঠিক কিনা? অথচ এই কোরআনই হচ্ছে একমাত্র কিতাব যার ভিতরে কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এমন কোনো বিষয় নাই যেই বিষয়টি আল্লাহ কোরআনে বলে যায়। ঠিক না বলেন? মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলছে প্রত্যেকটা বিষয় এই কোরআনে তুমি খুলে দেখো। এই কোরআনে আমি আল্লাহ পাক ব্যক্তিগত জীবনের কথা বলেছি। তোমার ব্যক্তিগত জীবন কেমনে চালাবে আমি বলে দিয়েছি। তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার আন্তর্জাতিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার রান্নাঘর থেকে রাষ্ট্রভবন পর্যন্ত কোথায় কি প্রয়োজন আল্লাহর কোরআন বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অথচ তারা বলে এই কোরআন সব জায়গায় চলবে না। কথা বলেন না কেন? এই কোরআন সব জায়গায় চলবে না। আরে মিয়া, বিশ্বনবীর সাহাবী হযরত ওমর, বিশ্বনবীর সাহাবী হযরত আবু বকর, তারা কোরআন দিয়ে পৃথিবী শাসন করেছেন। ঠিক কিনা জোরে বলেন? বিশ্বনবী নিজে কোরআন দিয়ে পৃথিবী শাসন করেছেন। যেই দেশে কোরআন থাকবে ওই দেশে চুরি থাকবে না, যেই দেশে কোরআন থাকবে ওই দেশে ধর্ষক থাকবে না, যেই দেশে কোরআন থাকবে ওই দেশে টেন্ডারবাদী চাঁদাবাদী থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের বিধান হচ্ছে চোর যদি চুরি করে কি করতে হবে? হাত কাটতে হবে। একজন চোরকে যদি আপনাদের এলাকার ভিতরে কোনো চোর যদি ধরা পড়ে, ওই চোরকে যদি একেবারে প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষের সামনে যদি তার হাত কেটে ফেলা হয়, আর এইটা যদি মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে প্রচার করা হয়, আচ্ছা বলেন তো এই এলাকায় কি দ্বিতীয় চোর খুঁজে পাওয়া যাবে? কেউ দুঃসাহস করবে না চুরি করলে হাত কাটা, আর হাত কাটা হলে সবাই চোর চোর করে ডাকবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে তার শাস্তি হলো সিনা পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করা। একজন জেনাকারকে যদি প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে হত্যা করা হয়, আমার বাংলাদেশে ধর্ষণ তো দূরের কথা, যুবকদের সুশ্রী পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? কিন্তু এই আইন এখন পর্যন্ত বাংলার জমিনে বাস্তবায়ন কি হয়েছে? যদি কোনো বাস্তবায়ন হয়েছে? আরে মিয়া, কোরআন যদি বাস্তবায়িত হয়ে যায়, এই আইন যদি বাস্তবায়িত হয়ে যায়, দেশের মানুষ শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর সাহাবীরা এই কোরআন মেনেছেন, আবু বকর সিদ্দিক কোরআন মেনেছেন, হযরত ওমর এই কোরআন মেনেছেন। তাদের ঈমান বাড়ছে না কমছে? আল্লাহ পাক সেই কথাই বলছেন চমৎকার করে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন মুমিন তো তারা, ইন্নামাল মুমিনুন, আল্লাহ বলছেন মুমিন তো তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। আল্লাহ বলছেন মুমিনদের সামনে যখন আল্লাহর কথা বলা হবে, মুমিনদের অন্তর মুহূর্তের ভিতরে কেঁপে উঠবে। আর কি হবে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর মুমিনদের সামনে যখন আল্লাহর আয়াতের কথা বলা হবে, আল্লাহর নিদর্শনের কথা বলা হবে, আসমানের কথা বলা হবে, জমিনের কথা বলা হবে, চন্দ্রের কথা বলা হবে, সূর্যের কথা বলা হবে, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে যখন কথা বলা হবে, সঙ্গে সঙ্গে যাদাতুহুম ঈমানা, মুমিনদের ঈমান আরো বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সাহাবী হযরত ওমর এই কোরআন মেনেছেন, তার ঈমান বেড়েছে। ঠিক কিনা? তার জীবনে পড়ে দেখেন, অর্ধ পৃথিবীর খলিফা তিনি, অর্ধ পৃথিবীর খলিফা, তালি দেওয়া জামা গায়ে দিয়ে থাকতেন। বিশ্বনবীর সাহাবী হযরত ওমর তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, আমাদের এই বাংলাদেশের মতো প্রায় 40টা দেশ মিলে ছিল একটা রাষ্ট্র। সুবহানাল্লাহ বলেন। এই বাংলাদেশের মতো কয়টা দেশ? জোরে কোন কয়টা দেশ? এই বাংলাদেশের মতো প্রায় 40টা দেশ মিলে একটি রাষ্ট্র ছিল ওমরে ফারুকের, যে রাষ্ট্রের প্রেসিডেন্ট খলিফা ছিলেন হযরতে ওমর।
রাত্রিবেলায় জনগণের খবর নিতেন। 24 ঘন্টার মধ্যে তিনি 2 ঘন্টা ঘুমাতেন, আর বাকি 22 ঘন্টা জনগণের খবর নিতেন। আবার মাঝে মাঝে হযরত ওমর বলতেন, আমার এই রাষ্ট্রের ভিতরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে হিসাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। কেমন নেতা ছিল তারা! এই যে জবাবদিহিতার ভয় ছিল তাদের ভিতরে। আজকে রমজান মাস, এই যে রমজান মাসে আমরা রোজা রাখছি, কিন্তু মার্কেট তো কম করি নাই। মার্কেট করেন না আপনারা? ফেসবুকের মধ্যে দেখা যায় যে সাংবাদিক জিজ্ঞাসা করে, আপনার বাজেট কত? কেউ বলতেছে আমার বাজেট 30,000, কেউ বলতেছে আমার বাজেট 50,000, আবার কেউ বলতেছে আমার বাজেট 1 লক্ষ। এরকম বাজেট আলা মুসলমান আছে না নাই? হ্যাঁ, যেরকম আছে না নাই? বাজেট আছে, মার্কেটের বাজেট। অথচ হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, তার ঈদের মার্কেটের বাজেট কত একটু শুনবেন? আমি কি বলবো? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, আগামীকালকে ঈদ, ঈদের আগের দিন ওমরে ফারুকের সন্তান কান্না করতেছে। আল্লাহু আকবার বলেন। খলিফার সন্তান কান্না করতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর কাছে গিয়ে বলছেন, প্রাণের স্ত্রী রে, আমার সন্তান কান্না করছে কেন? কি হয়েছে তার? স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী গো, সবাই, এই জনপদের সবাই ঈদের নতুন জামা কিনেছে, কিন্তু আমার সন্তান ঈদের নতুন জামা কিনতে পারে নাই, এই জন্য কান্না করতেছে। আগামীকালকে ঈদগাহ মাঠেও যাবে না নতুন জামা না পাইলে। স্বামী গো, যাও বাজার থেকে একটা নতুন জামা কিনে এনে দাও। আল্লাহু আকবার বলেন। ওমরে ফারুক ডাক দা বলছে, স্ত্রী গো, আমি কেমনে জামা কিনে দেব? এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা। হযরত ওমরের মনটা খারাপ হয়ে গেল। স্ত্রী ডাক দা বলছেন, ও স্বামী, আপনি যেখান থেকেই পারেন না কেন সন্তানের জন্য ঈদের জামা কিনে দেন, না হলে সে কান্না থামাবে না, ঈদের নামাজ পড়তে যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে সিদ্ধান্ত নিয়ে কি করা যায়। ওই সময় তিনি অর্থমন্ত্রীর কাছে 1 মাসের অগ্রিম বেতন চেয়ে তিনি একটা চিঠি লিখলেন। ওই সময় খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে হযরত ওমর তিনি 1 মাসের অগ্রিম বেতন নেওয়ার জন্য তার কাছে একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন। এই চিঠিখানা হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠিখানা মেলালেন। চিঠিখানা খুলবার পরে তিনি দেখতে পেলেন খলিফাতুল মুসলিমিন, আল্লাহু আকবার বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি অর্ধ পৃথিবীর খলিফা, 1 মাসের অগ্রিম বেতন চেয়ে আমার কাছে চিঠি লিখেছে, তার সন্তানের জন্য জামা কিনে দিতে পারে নাই। এই চিঠিখানা পড়ার পরে আবু উবাইদা ইবনুল জাররাহ চোখের পানি ধরে রাখতে পারলেন না, এত পরিমাণ কান্না করলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ এত পরিমাণ কান্না সেদিন করেছিলেন, কিতাবের মধ্যে আসছে তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি আবার চিঠিখানা পড়ার পরে আবু উবাইদা ইবনুল জাররাহ তার মনটা চাচ্ছে তাকে 1 মাসের অগ্রিম বেতন দেই, তাকে 1 মাসের অগ্রিম বেতন দেই, কিন্তু করার কিচ্ছু নাই, কারণ সে একজন রাষ্ট্রের দায়িত্বশীল। কথা বলেন ঠিক কিনা? সে একজন রাষ্ট্রের দায়িত্বশীল, ইচ্ছা করলে একটা কাজ করতে পারবে না। এবার হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে তিনি এবার তার চিঠির উল্টা পৃষ্ঠে 2টা প্রশ্ন করলেন, 2টা শর্ত লিখে দিলেন, আর বলতেন, খলিফা হযরত ওমর, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেব, তবে শর্ত হলো 2টা। জোরে বলেন, কয়টা? শর্ত হলো 2টা। যদি আপনি 2টা শর্তে রাজি থাকতে পারেন, তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেব। 1 নাম্বার শর্ত তিনি লিখে দিলেন। 1 নাম্বার শর্ত লিখলেন, এ খলিফা হযরত ওমর, আপনি যে আগামী 1 মাস পর্যন্ত বেঁচে থাকবেন তার কি গ্যারান্টি আছে? এই হযরত ওমর, আপনি যে আগামী 1 মাস পর্যন্ত বেঁচে থাকবেন এর কি গ্যারান্টি আছে? যদি আপনি এই গ্যারান্টি দিতে পারেন, এই নিশ্চয়তা দিতে পারেন, তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেব। আল্লাহু আকবার। 2 নম্বর শর্ত লিখলেন, হযরত ওমর খলিফা, আপনাকে আগামী 1 মাস পর্যন্ত আপনার দেশের জনগণ রাষ্ট্র ক্ষমতায় রাখবে। আপনার দেশের জনগণ আপনাকে খলিফা হিসেবে
1 মাস আপনাকে ক্ষমতার চেয়ারে বহাল রাখবে, আপনাকে খলিফা হিসেবে মেনে নেবে 1 মাস পর্যন্ত। এর কি গ্যারান্টি আছে? যদি আপনি 2টা শর্তে রাজি হতে পারেন, আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেব। এই চিঠিখানা হযরত আব্দুল্লাহ উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এই 2টা শর্ত লিখে আবার চিঠিখানা ভাঁজ করে এই চিঠিখানা ওমরের বাড়িতে পাঠিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার চিঠিখানা খুলে চিঠির উপর পৃষ্ঠে দেখলেন, উল্টা পৃষ্ঠে দেখলেন 2টা শর্ত লিখেছে। আর হযরত ওমর, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহর 2টা শর্ত দেখে ওমর খুশি হয়ে গেলেন। আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ যেই দেশের রাষ্ট্রীয় দায়িত্বশীল এত আমানতদার হয়, সেই দেশের মানুষ নিরাপদ থাকবে। জোরে গণ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলে। আগামীকালকে ঈদ, আর আগের দিনে কি নাই? ঈদের জামা কেনার টাকা নাই। এরা হচ্ছে নেতা, এরা হচ্ছে কি? আর আমাদের দেশের নেতা, তারা জনগণের টাকা মাইরে খায়া ওই লন্ডন আমেরিকাতে বাড়ি করে। কথা কন না কে? আর চান্সে থাকে যখন একটু ঝাঁকি উঠবে আমরা পালাবো। কথা বলেন না কেন? এই বাংলাদেশ থেকে এই ফ্যাসিবাদী সরকার তার দোসররা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। কথা কোন ঠিক কিনা? ওদের কোনো সমস্যা নাই, ওরা দাঁড়ছে 100 বছর খাইতে পারবে, এই টাকা তাদের আছে। কথা কোন না কেন? এই যে ক্ষমতায় যাওয়ার পরেই যারাই ক্ষমতায় যায় খালি দুর্নীতি আর দুর্নীতি। কথা কোন ঠিক কিনা? যারাই ক্ষমতায় যায় এই যে অশান্তিগুলো, এই যে ইসলামের বিরুদ্ধে যে সমস্যাগুলো, ও দুর্নীতি আর চাঁদাবাজি করে মুসলমানদেরকে আর ইসলামকে আর সাধারণ জনগণকে হয়রানি করা হয়। কথা বলেন ঠিক কিনা? কেন? এটা কেন? এটা মুসলমানদের দেশ। এই দেশের 92% মানুষ মুসলমান। কথা বল না কেন? এই দেশে 92%, 100 জন লোকের ভিতরে 92 জন লোক কি মুসলমান। সেই দেশে দুর্নীতি হয়, ঠিকই না? তারা বেগম পাড়ায় বাড়ি করে, আর কোরআনের যারা মুফাসসির তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে। কোন অপরাধ ছিল? এই কোরআনের কুকিল পাখি, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কথা বলেন না কেন? কি অপরাধ ছিল তার? অপরাধ ছিল একটাই, তিনি আল্লাহর এই জমিনে কোরআনের হক কথা বলেছেন, সত্য কথা বলেছেন। এই কারণেই আল্লামা সাইদিকে জেলের ভিতরে বন্দি করে, জেল থেকে বের করে ইনজেকশন পুশ করে আল্লামা সাইদিকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। ঠিক না যারা বলেন? আরে মিয়া, আল্লামা সাইদি তো সেই মানুষ, যেই মানুষ এই কোরআন বুকে নিয়ে 50টি বছর সারা পৃথিবীতে এই কোরআনের তাফসীর করেছেন। ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি তো সেই মানুষ যার কপালে কাবার ইমাম চুম্বন করতেন। আল্লাহু আকবার বলেন। আরে আল্লামা সাইদি তো সেই মানুষ যে আল্লামা সাইদির মাহফিলে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। আল্লামা সাইদি এই লক্ষ জনতাকে সামনে নিয়ে আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলতেন, এই লক্ষ লক্ষ জনতা আমি সাইদির আকর্ষণে আসে নাই, এই লক্ষ লক্ষ জনতা এসেছে আল্লাহর কোরআনের আকর্ষণে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি আজ থেকে 13 বছর, 14 বছর, 15 বছর আগে যা বলে গিয়েছেন আমরা তার বাস্তব নমুনা বাংলার জমিনে দেখেছি। আল্লামা সাইদি বলেছেন, এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। কথা বলেন না কেন? গাছের গোড়া থেকে এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে, মামুবাই দিল্লি গিয়ে পড়বা। জায়গা হয়েছে বাংলার জমিনে। কথা বলেন, জায়গা হয়েছে বাংলার জমিনে। মামুবাড়ি দিল্লি গিয়ে পড়ছে, দিল্লিতে গিয়েও ক্ষান্ত নয়, মাঝে মাঝেই বলে কাছে আসি, চট করে ঢুকে যাবো। বলে কিনা? এরকম খবর আমরা মাঝে মাঝে পাই না, যে কাছেই আসি, চট করে ঢুকে যাব। আমরা বলি কোনো সমস্যা নাই, আপনি আসেন, আপনি চট করে ঢুকে যাবেন, আর আমরা বাঙালি ফট করে ধরে আয়না ঘরে ঢুকাবো। কথা বলেন না কেন? নির্যাতন কি কম করেছে? কি অপরাধ ছিল সেই শহীদ আবু সাইদের? কি অপরাধ ছিল মীর মুগ্ধর? কি অপরাধ ছিল তাহমিদের মতো যুবকের? কি অপরাধ ছিল সেই বাংলাদেশের কিংবদন্তি মুফাসসিরদেরকে বিনা অপরাধে তাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে, কোমরে বেড়ে রশি লাগিয়ে জেলের মধ্যে বন্দী করা হয়েছে? কথা কোন ঠিক কিনা? আপনারা সবাই দেখেছেন বাংলাদেশের চিত্র। আমরা 1971 দেখি নাই, দেখছেন অনেকে? দেখেন নাই। আমরা 1971 দেখি নাই, 1969 দেখি নাই, 1952 দেখি নাই। আমরা দেখছি 2024-এর গণ অভ্যুত্থান। ঠিক কিনা যারা বলেন? 2024-এর গণ অভ্যুত্থান আমরা দেখেছি।
যেই 2024-এ হাজার হাজার ছাত্র জীবন দিয়েছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, মার কোল খালি হয়েছে, বাবার কোল খালি হয়েছে, নিজের জীবনের মেয়ের ত্যাগ করে এই ছাত্র জনতা রাজপথে নেমে ইসলামের বিজয় করেছে, স্বৈরাচার মুক্ত একটি রাষ্ট্র উপহার দিয়েছে। কথা কোন ঠিক কিনা? 5 তারিখে আপনারা দেখেছেন বাংলাতে গণবিপ্লব হয়েছে। এই 5 তারিখে যখন ছাত্র জনতা ডাক দিলেন লং মার্চ টু ঢাকা, সমস্ত ছাত্র ঢাকায় চলে আসেন। হাজার হাজার ছাত্র নয়, কোটি কোটি ছাত্র যখন ঢাকায় জড়ো হলো, ওই সময় ফ্যাসিবাদী সরকার সেনাপ্রধানকে চাপ প্রয়োগ করে বললেন যে ক্ষমতার চেয়ারে আমাকে থাকতে হবে, প্রয়োজনে ছাত্রদের বুকে গুলি মারো, বুলেট মারো, ছাত্রদের বুকে গুলি মেরে বুক ঝাঁঝরা করে ছাত্রদেরকে দুনিয়া থেকে বিদায় করো, তারপর আমাকে ক্ষমতার মস্তদে থাকতে হবে। কথা বলেন না কেন? ওই সময় সেনাপ্রধান বলেছিলেন কয়জনকে গুলি মারবো? একজন যুবককে গুলি মারলে 10 জন যুবক গুলির সামনে বুক পেতে দেয়। আল্লাহু আকবার বলেন। কয়জনকে মারবো? একজনকে মারলে 10 জন সামনে আসে, 2 জনকে মারলে 20 জন সামনে আসে। কয়জনকে মারবো? আমাদের গুলি শেষ হয়ে যাবে, বুলেট শেষ হয়ে যাবে, কিন্তু ছাত্র জনতার আন্দোলন থেমে যাবে না। সুতরাং আপনি পদত্যাগ করেন। কি করেন? পদত্যাগ করেন। ওই সময় ফ্যাসিবাদী সরকার বলেছিল আমাকে 2 দিন সময় দেন। কয়দিন ভাই? জোরে কোন কয়দিন? আমাকে 2 দিন সময় দেন, আমি একটু ভেবে চিনতে দেখি কি করা যায়। ওই সময় সেনাপ্রধান বলেছিলেন আপনাকে 2 দিন কেন, আপনাকে সময় দিলাম মাত্র 45 মিনিট। জোরে কোন কত মিনিট? জোরে বলেন কত মিনিট? আপনাকে সময় দিলাম মাত্র 45 মিনিট। ওই গণভবন শাহবাগ থেকে গণভবনে ছাত্র জনতার আসতে মাত্র লাগবে 45 মিনিট। যদি এর ভিতরে আপনি দেশ ছাড়তে পারেন আপনার জীবনটা বাঁচবে, যদি এর ভিতরে দেশ ছাড়তে না পারেন আপনার হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। সেদিন কি রান্না করা ভাত খাইতে পারছিল? আল্লাহ বলেন ওমা কারু ওমা করল্লাহ ওয়াল্লাহু খায়রুল। কার সিদ্ধান্ত? কার সিদ্ধান্ত? আরে সাহাবায়ে কেরামরা তো আল্লাহর সিদ্ধান্তের উপর অটুট ছিল, যার কারণেই স্বৈরাচাররা টিকে থাকতে পারে। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালামের সময় স্বৈরাচার ছিল কিনা? কে? নাম কি? ফেরাউন। নাম কি? মুসা আলাইহিস সালামের কি শেষ করে দেবো আমি? ভাই শেষ করে দেবো কি আমি? হ্যাঁ শেষ করবো ভাই? এইভাবেই চলবে? লিল্লাহি তাকবীর। শেষ, ওটা আরও চলবে। এদের 11টা 12টা 20 বাজে, আর 10 মিনিট চালাবো। 10 মিনিট 10 মিনিট চলবে তো ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, হযরতে মুসা আলাইহিস সালাম তিনি এবার কালেমার দাওয়াত দিবেন ফেরাউনকে। ফেরাউন স্বৈরাচার, নিজেকে খোদাই দাবি করলেন, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। আল্লাহ পাক মুসার উপর আয়াত নাযিল করলেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে মুসা যাও ফেরাউনকে দাওয়াত দাও। ফেরাউন তো তাগুত হয়ে গেছে, ফেরাউন সীমালঙ্ঘন করেছে। তাকে তুমি আল্লাহর রবের কথা বলো, দিনের কথা বলো, আল্লাহর সিফাতের কথা বলো, এক আল্লাহর গোলামের কথা বলো। এই কথা যখন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা ডাকতে কয় আল্লাহ কালেমার দাওয়াত তো দেবো, ঠিক আছে, আমার একটা সমস্যা আছে। আল্লাহ ডাক দিয়া বলে মুসারে কি সমস্যা তোর? মুসা ডাক ডাকে আল্লাহ আমি যখন কথা বলতে যাই আটকে যায়, অর্থাৎ আমি তোতলা। জোরে কোন কি? এবার আপনারা বলেন তো আপনাদের এই গ্রামের ভিতরে যেই ছেলেটা তোতলা তার রাগ কম হয় না বেশি হয়? তাহলে তো করতে করতে দেখবেন তলে দিয়া হাতের কাম হয়ে যায়, ঠিক না? মুসা আলাইহিস সালাম ডাক ডাকে আমি তোতলা। মুসা আলাইহিস সালাম তোতলা হওয়ার কারণে তার রাগ বেশি। তাফসীরে পাওয়া যায় মুসা আলাইহিস সালাম যখন রাগ করতেন তার মাথার চুল পাগড়ি ভেদ করে দাঁড়ায়া যেত। আল্লাহু আকবার বলে। আবার মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে তুর পাহাড়ে যেতেন। ইতিহাস পড়ে দেখেন আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়ে দিয়েছেন সমস্ত নবীদের ভিতরে 2 জন নবী ছিল বেশি চালাক। জোরে কোন কয়জন নবী? 1 নাম্বার হলো নবী সুলাইমান আলাইহিস সালাম ছিল চালাক। 2 নাম্বার হচ্ছে নবী মুসা আলাইহিস সালাম ছিল চালাক নবী। তিনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে মাঝে মাঝে গল্প করতেন। একদিন আল্লাহর সঙ্গে গল্প করতে গিয়া মুসা আলাইহিস সালাম ডাক ডাক কয় আল্লাহ আমি মুসা এমন 3টা কাজ করতে পারি, আপনি আল্লাহ সেইটা পারেন না। আল্লাহু আকবার কর। আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে
এ মুসা, বেশি চালাকি ভালো নয়। মুসা ডাক দেখো, আল্লাহ আমি যা বলি সত্যই বলি, মিথ্যা বলি না। আল্লাহ ডাক দেয়া বলে, মুসা রে, কি এমন 3টা কাজ তুই পারিস আমি পারি না, জানতে চাই। মুসা ডাক দেখো, আল্লাহ 1 নম্বর হল আমি মুসা খাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ কোনোদিন খাইতে পারেন না। আল্লাহ কি খায়? খাবারের প্রয়োজন আছে, কিন্তু মুসা খায় কিনা? মুসা নবী সকালে খায়, দুপুরে খায়, রাতে খায়, কিন্তু আল্লাহ খাবার খাওয়া থেকে পুত পবিত্র। এইবার আল্লাহ ডাক দেখে মুসারে 2 নম্বর কি জানতে চায়। মুসা ডাক দেখে, আল্লাহ 2 নম্বর হলো আমি মুসা ঘুমাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ কোনোদিন ঘুমাইতে পারেন না। আল্লাহর কি ঘুম আছে? কোরআন বলছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, আল্লাহর তন্দ্রাও নাই। আল্লাহ ঘুমায় না, কিন্তু মুসা নবী ঘুমায় কিনা? এবার 3 নম্বরে মুসা ডাক দেখো, আল্লাহ আমি মুসা কোনো একদিন মারা যাব, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব, কিন্তু আপনি আল্লাহ কোনোদিন মরতে পারবেন না। আল্লাহর কি মৃত্যু হবে? কোরআন বলছে আল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তো চিরস্থায়ী চিরঞ্জীব, কিন্তু মুসা মারা যাবেন কিনা? আল্লাহর কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দ্য ম্যান ইজ মর্টান, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে দুনিয়ার মানুষরে, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু থেকে রেহাই পাবে না। মৃত্যু গ্রহণ করতেই হবে, আপনি যেখানেই থাকেন না কেন। সারা পৃথিবীর মালিক যদি আপনি হয়ে যান, সারা পৃথিবীর সব সম্পদের মালিক যদি আপনি হয়ে যান, আপনি মরে যাবেন। আবার যদি আপনি গরিব মানুষ হয়ে যান, বাস্তলায় থাকেন, তারপরও আপনি মরে যাবেন। মুসা আলাইহিস সালাম ডাক দেখে, আল্লাহ আপনি আমার কণ্ঠ ভালো বানায় দেন। আল্লাহ ডাক দে বলছে, মুসা রে যা, আমি আল্লাহ তোর কণ্ঠ ভালো বানায় দিলাম। মুসা আলাইহিস সালাম ওই আয়াতটি পড়লেন, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মুসা আলাইহিস সালামের কণ্ঠ ভালো হয়ে গেল। আল্লাহ ডাক দেখে, মুসা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাকতে বলে, এ মুসা, আমি আল্লাহ শুধু তোর কণ্ঠ ভালো করে দিলাম এমনটাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর আপন ভাই হারুনকে এই মুহূর্তে নবী হিসাবে ঘোষণা করে দিলাম। মুসা আলাইহিস সালামের কণ্ঠ ভালো হয়ে গেল, ভাই নবী হয়ে গেলে। এবার হযরতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার কালেমার দাওয়াত নিয়া, এবার রবের দাওয়াত নিয়া 1 পা 2 পা করতে করতে চলে গেলেন ফেরাউনের রাজ দরবারে। ওই সময় ফেরাউন স্বৈরাচার খোদাদ্রোহী, তিনি রাজ সিংহাসনে বসে আছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এ ফেরাউন, তুই এই মুহূর্তে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এক আল্লাহকে রব বলে স্বীকার করে নে, এক আল্লাহকে প্রভু বলে স্বীকার করে নে, আর আমি মুসাকে নবী বলে স্বীকার করে নে। যদি আল্লাহর উপর ঈমান আনতে পারিস আর আমি মুসার উপর ঈমান আনতে পারিস, এই ফেরাউন আমি মুসা তোরে জানায় দিলাম, তোর মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। এই দাওয়াত যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দেওয়া শুরু করলেন, ফেরাউন ডাক দে বলে, মুসা রে, তোর দাওয়াত বন্ধ করে ফেলে দে, তোর দাওয়াত বন্ধ কর, আমি তো তোর রব, ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি তোর বড় খোদা, তুই আমাকে খোদা হিসেবে গ্রহণ করে নে, আমাকে রব হিসেবে গ্রহণ করে নে। মুসা ডাক দে বলছেন, কখনো এটা হতে পারে না, তুমি আমার রব হতে পারো না, কারণ তুমি একজন আল্লাহর সৃষ্টি মাত্র, ঠিক কিনা? তুমি আল্লাহর সৃষ্টি মাত্র, ষষ্ঠ হচ্ছেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, তিনি ছাড়া কোনো রিজিকদাতা নাই, তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, তিনি হচ্ছেন একমাত্র রব, একমাত্র ইলাহ, আমি তাকে ছাড়া কাউরে রব মানতে পারবো না। এই কথা যখন মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন রাগান্বিত হয়ে মুসাকে ডাকতে বলছেন, মুসা রে, তুই যদি আমাকে রব হিসেবে গ্রহণ না করিস, তাহলে এই মুহূর্তে আমি তোর হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। কাল সকালে বাড়ির যায় কয়ে আরো আসতে, নাউজুবিল্লাহ, আরো জোরে। ফেরাউন ডাকতে বলে, মুসার আমি তোর হত্যা করে ফেলবো, আমি তোর দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। মুসা ডাকতে বলছেন, পারবি না, কারণ বাঁচানোর মালিককে, জোরে বলেন, মারার মালিককে। আল্লাহ যদি কাউরে বাঁচাতে দেয়,
দুনিয়ার কোনো মানুষ তারে মারতে পারে না, আর আল্লাহ যদি কাউরে মারতে চায় তারে জুতা নেওয়ার সময় দেয় না, ঠিক কিনা? এই জন্য মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমারে বাঁচাবেন, আল্লাহ আমারে হেফাজত করবেন, আল্লাহ আমাকে সাহায্য করবেন। তুমি যতই মারার চেষ্টা করো না কেন। তাফসীর ইবনে কাসির থেকে বলছি ভাইরা আমার, খুব শর্ট করে আমি শেষ করে দেবো ভাইরা আমার, আর 5-7 মিনিট বলে আমি শেষ করে দেব। এবার সাইয়েদনা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তাকে রব মানলেন না, ফেরাউন তো আরো রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হওয়ার পরে তিনি হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি করলেন। কাকে মারার জন্য? জোরে বলেন। মুসাকে মারার জন্য সৈন্য তৈরি করলেন। সৈন্য তৈরি করা হয়ে গেল। সংক্ষিপ্ত আকারে বলছে ভাইরা আমার তাফসীর ইবনে কাসিরের বর্ণনা। এবার সাইয়্যিদিনা হযরতে মুসা আলাইহিস সালামকে যখন আক্রমণ করবে, তিনি তার উম্মতদেরকে নিয়ে এক জায়গায় হয়ে গেলেন। আল্লাহকে ডাকতে বলে আল্লাহ, আল্লাহু আকবার বলেন। মুসা ডাকতে আল্লাহ, আমরা কোন দিকে যাব? আমাদেরকে তো ফেরাউন মারতে আক্রমণ করেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, এ মুসা, তোর উম্মতদেরকে নিয়ে তুই দৌড় মার। আল্লাহু আকবার বলেন। উম্মতদেরকে নিয়ে তুই দৌড় মার। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম আল্লাহর এই নির্দেশ পাওয়ার পরে তিনি কি করলেন? তোর উম্মতদেরকে নিয়ে দৌড় মারা শুরু করলেন। মুসা আলাইহিস সালাম দৌড়াইতে 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 এমন একটা জায়গায় গিয়ে থেমে গেলেন, যেই জায়গাতে ছিল লোহিত সাগর। কোন সাগর? জোরে বলেন, কোন সাগর? ফেরাউন বাহিনী 3 দিক দিয়ে আক্রমণ করেছে। ডান দিক দিয়ে ফেরাউন বাহিনী আসতেছে, বাম দিক দিয়ে ফেরাউন বাহিনী আসতেছে, পিছন দিক দিয়ে ফেরাউন আসতেছে, আর সামনে লোহিত সাগর। বিপদ কয় দিক থেকে? 4 দিক, চতুর্দিক। ডান দিকে গেলে ফেরাউন বাহিনী ধরে ফেলবে, বাম দিকে গেলেও ফেরাউন বাহিনী ধরে ফেলবে, পিছনে গেলে ফেরাউন ধরে ফেলবে, আর সামনে গেলে লোহিত সাগরে ডুবে মরবে, ঠিক কিনা বলেন? বিপদ যখন চতুর সাইডেই দেখতে পেলেন, মুসা আলাইহিস সালামের উম্মতেরা মুসা নবীকে ডাকতে বলছেন, পয়গম্বর এখন আমরা কি করব? আমরা বুঝে ধরা পড়েই গেলাম, কোন দিকে পলায়ন করব? আমরা বুঝে ধরা পড়েই গেলাম। উম্মতেরা যখন এই কথা বলল, মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, উম্মতেরা রে, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছে। আল্লাহু আকবার বলেন। দেখেন নবীদের ঈমান কত দামি হয়। চতুর সাইডে বিপদ, নিশ্চিত তাদের মৃত্যু, তারপরেও বলতেছে আমাদের সাথে কি আছে। এজন্য কোনো মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, এই পৃথিবীতে ঈমান হয় 3 ধরনের। কয় ধরনের ভাই? 1 নম্বর হচ্ছে নবীদের ঈমান। 1 নম্বর কাদের ঈমান? নবীদের ঈমান। 2 নম্বর ফেরেশতাদের ঈমান। 2 নম্বর কাদের ঈমান? 3 নম্বর হচ্ছে উম্মতের ঈমান। নবীদের ঈমানের ব্যাপারে বলা হয়েছে, নবীদের ঈমান কখনো কমে না, শুধু বাড়তেই থাকে। আল্লাহু আকবার বলেন। নবী ইউনূস আলাইহিস সালামকে যখন তার জাতির লোকেরা নৌকা থেকে ফেলে দিল, ওই সময় ইউনূস আলাইহিস সালামের ঈমান বাড়ছে না কমছে? বাড়ছে। তাকে একটা মাছ গিলে ফেললো। তাফসীরে আসছে ওই মাছ আরেকটা মাছ গিলে ফেললো। 2টা মাছের পেটে নবী ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটে গিয়েও রবকে ভুলে নাই। তিনি একটা দোয়া পড়লেন, সেই দোয়াটি কোরআনে আছে না নাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া যখন তিনি বারবার করতে লাগলেন, তাফসীর প্রমাণ করে 1 নয়, 2 নয়, 3 নয়, কেউ বলে 40 দিন, আবার কোনো বর্ণনায় পাওয়া যায় 41 দিন পর্যন্ত আল্লাহ পাক নবী ইউনূস আলাইহিস সালামকে ওই মাছের পেটে হেফাজত করেছে। নবীদের ঈমান কখনো কমে না, শুধু কি হয়? বাড়ে। 2 নম্বর হচ্ছে ফেরেশতাদের ঈমান, বাড়েও না কমেও না, বাড়েও না কমেও না, মাঝে মাঝে যা আছে তাই থাকে। আর 3 নম্বর হচ্ছে উম্মতের ঈমান, মাঝে মাঝে বাড়ে, আবার মাঝে মাঝে কথা কয় না গেরা। উম্মতের ঈমান নামাজ পড়বে গেলে ওরে বাবা পাক্কা মুসল্লি, এই তো ওয়াজ মাহফিলে খালি ঈমান বাড়তেছে, মসজিদে গেলে ঈমান বাড়ে, নামাজে গেলে ঈমান বাড়ে, মাদ্রাসায় গেলে ঈমান বাড়ে। কিন্তু ওই ঈমানদার চাচাই আবার মসজিদে নামাজ পড়ে জমির যখন আল কাটতে যায়, আল কাটতে কাটতে ফুলসিরাতে রাস্তা তৈরি করে। কথা কন না কে? আছে না নাই? মানে মসজিদের মধ্যে ঈমানের পাওয়ারে থাকা যায় না। ওরে বাবা, যদি একটু সোলপল ডিস্টার্ব করে, তুই রে, তুই কার বেটা রে, তুই রে, এমন ঝাড়ি মারে বাচ্চাদেরকে, এমনভাবে আচরণ করে, ওই বাচ্চা কেন ওই বাচ্চার বাপ পর্যন্ত মসজিদ ছাড়ে না। কথা কন না? এমন কিছু মুরব্বী আছে না নাই? এলাকায় হয়তো নাই। এগুলো করবেন না, বাচ্চাদেরকে আসতে দেন।
তারা আসুক, তারা শিখুক। যেই প্রজন্ম মসজিদের বারান্দায়, মসজিদের মধ্যে গুনগুন আওয়াজ হয় না, চিৎকার চেঁচামেচির আওয়াজ হয় না, ওই প্রজন্ম নিয়ে সামনেতে সন্দেহ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। বাচ্চাদেরকে ট্রেনিং দেন, এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক কিনা? আপনি কয়দিন থাকবেন, আপনি চলে যাবেন, কিন্তু একজনকে হাল ধরতে হবে কিনা? এই সন্তানদেরকে ছোট থেকে তৈরি করবেন। এই যে মাদ্রাসা, এই যে 5 জন ছাত্র কি পাইলো? পাগড়ি পাইলো। বলেন তো এই 5 জন ছাত্রের পিতামাতা ধন্য কিনা? ধন্য কিনা? আরে আপনার কলেজায় কি একটু নাড়া দেয় না? আমার সন্তান যদি এভাবে পাগড়ি পাইতো, হাফেজ হইতো, আল্লাহর কোরআনকে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ যদি তার সিনার ভিতরে ধারণ করতো, আমি কতই না ভাগ্যবান হইতাম, ঠিক কিনা? আরে মিয়া, দুনিয়ার সম্পদ আপনি কি করবেন? আপনি মরে যাবেন, সব থেকে যাবে, থাকবে কি না? রাসূল হাদিসে বলছেন, ইদা মাতাল ইনসানু আনকাতাহু আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। নবীজি বলছেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, শুধু জারি থাকে 3টা আমল। কয়টা আমল জারি থাকে? 3টা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকে। তার 1 নম্বর নবীজি বলছেন সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। এই যে মাদ্রাসা, আপনি মাদ্রাসায় দান করেছেন, 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, 2 বস্তা সিমেন্ট দিয়েছেন, 100 খানা ইট দিয়েছেন, টাকা দিয়েছেন, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে, এখানে হাফেজ হবে, আলেম হবে, কোরআন তেলাওয়াত হবে, আপনি মরে যাওয়ার পরে আপনি এর সওয়াব কবরে পেতেই থাকবেন, পেতেই থাকবেন। 2 নম্বর নবীজি বলছেন, 2 নম্বর নবীজি বলছেন, ও ইলমুন ইউনতাফাউ বিহি, ওই ইলম যে ইলমের কারণে এই জাতি উপকৃত হয়েছে। আমি আলেম হয়েছি, আরেকজন ব্যক্তি আমার দ্বারা আলিম হয়েছে, আরেকজন ব্যক্তি তার দ্বারা আলিম হয়েছে, হাফিজ হয়েছে। এই যে এলেমের দ্বারা এই জাতি উপকৃত হয়েছে, আমার এই এলেমের কারণে আমি কিয়ামত পর্যন্ত ওই কবরে বসে সব পেতেই থাকবো, পেতেই থাকবো, সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে নবীজি বলছেন ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান। কি সন্তান ভাই? কি সন্তান? এই যে নেককার সন্তান যারা হাফেজ হলো, এরা কি সন্তান? নিঃসন্দেহে নেককার সন্তান। নবীজি বলছেন, মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাআদখুলুহু আল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি কি বলছেন হাদিসে? যে ব্যক্তি মান কারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়লো, ফাস্তাযহারাহু, তা হেফজ করলো, মুখস্থ করলো, ফাআহাল্লা হালালাহু, হালালকে হালাল মনে করলো, ওয়া হাররামা হারামাহু, হারামকে হারাম মনে করলো, রাসূল বলছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই হাফেজকে জান্নাতি বানায় দিবে। শুধু হাফেজ একাই জান্নাতে যাবে না, ওয়া শাফাহু মিন আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, এ হাফেজ সাহেব, তুমি তো দুনিয়াতে কষ্ট করে হাফেজ হইছিলা, এ হাফেজ সাহেব, তুমি দুনিয়াতে কষ্ট করে হাফেজ হইছিলা, আজকে তোমাকে আমি পাওয়ার দিলাম, তুমি তোমার নিকটতম, তোমার মহব্বতের 10 জন ব্যক্তিকে জাহান্নামে গেছে, যাদের ব্যাপারে জাহান্নামে অর্ডার হয়ে গেছে, জাহান্নামে নির্দেশ হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামীকে তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও, এই পারমিশন তোমাকে দেওয়া হলো। সেদিন এই হাফেজে কোরআন তার পিতা মাতাকে, তার ওস্তাদকে, তার যে লজিং মাস্টার, যে লজিং খাওয়াইছে, এদেরকে যারা মহব্বত করছে কোরআন শেখার জন্য, এদেরকে জাহান্নাম থেকে নিয়ে এসে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। এটা কি দুর্ভাগ্য না সৌভাগ্য? এর চাইতে বড় সৌভাগ্য হতে পারে না। এই জন্য সন্তানকে হাফেজ বানাবেন তো, আলেম বানাবেন তো ইনশাল্লাহ। হ্যাঁ মা বোনেরা, আপনাদের জন্য আমি একটা হাদিস বলবো। হাদিসটা আসছে সহিহ মুসলিম শরীফের ভিতরে। নবীজি বলছেন, যদি কোনো মহিলা জান্নাতে যেতে চায়, সে যেন এই দুনিয়াতে 4টি আমল করে। কয়টি আমল করে? কয়টি আমল করে? মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আপনি যদি জান্নাতে যাইতে চান, দুনিয়াতে 4টি আমল করবেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? এই এলাকার মা বোন কি 5 ওয়াক্ত পড়ে? আমার বগুড়াতে এমনও মা আছে, নামাজ তো দূরের কথা, নামাজের সময় ইস্টার জলসা দেখে। আছে না নাই? স্বামী সারাদিন মাঠে কাজ করে, এশার নামাজ পড়ে বাড়িতে গেছে, গিয়ে বলে, মাইনার মা, সারাদিন খাটাখাটনি করে আসছি, সারাদিন খাটাখাটনি করে আসছে, ময়নার মা, আমাকে তাড়াতাড়ি 4টা খাবার দাও, খেয়ে ঘুমা যায়, সকালবেলা ফজরের নামাজ পড়ে মাঠে যাইতে হবে। ময়নার মাও ডাক দেয়, কয় স্বামী গো, একটা কথা কবার চাই। বলে কি কথা? একটু আধা ঘন্টা ধৈর্য ধারণ করা লাগবে। বলে কেন? এখন ইস্টার জলসা শুরু হবে। সুবহানাল্লাহ কোন কি? এবার যখন ময়নার মাও যখন বলে আধা ঘন্টা ধৈর্য ধারণ করা লাগবে, ময়নার বাপ যদি বকুন মার্কা হয়, বলদ মার্কা হয়, ও খালি পাশের ঘরে তসবি টিপি আর কবে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। ওই জিকির করতেছে পাশের ঘরে, আর ওর বউ কি করতেছে? কথা হয় না রে এরা।
অর্ব স্টার দলসা দেখতেছে, ওই পাশের ঘরে তসবি টিপতেছে, আধা ঘন্টার সময় তখন হয়ে গেছে। এবার ময়নার বাপ এসে বলে, ময়নার মাও খবর কি? কই স্বামী গো, ধৈর্য যখন ধরলা আর আধা ঘন্টা ধরো, এখন জি বাংলা শুরু হবে। কথা কন না কেন? যদি ওই পুরুষ হয়, যদি সিংহের মতো পুরুষের মতো পুরুষ হয়, পুরুষের জাত হয়, ওর পাঁচাত খালি লাঠির বাড়ি। কথা কন না কারা? কিন্তু তুই আমার বাড়ির থেকে, তুই আমার অনুমতি যারা, তুই ঈশ্বর হয়ে দেখবো তো ভাতই বন্ধ। কথা কর না কে? মারা লাগবে না মিয়া, খালি ফোঁস ফোঁস করা লাগবে। কথা কর না কে? আমরা তো ফোঁস ফোঁসে করি না। কোথায় তুই যা খাবো তাই, আছে না নাই? তা হবে না তো, ফোঁস ফোঁস করতে হবে। তো দিছি কিন্তু, এই দিলাম কিন্তু, তো সাইজ করছে কিন্তু। এক যুবক সেদিন ওয়াজ করছে, হুজুর আপনি তো ওয়াজের মতো করলেন, খালি ফোঁস ফোঁস করে তোকে দিছি কিন্তু, দিমো কিন্তু। এরা যখন আমি করে তোকে দিমো, ওই আমাকে তার আগেই দিয়ে শেষ করে। কথা কন আছে না নাই? এই জন্য মাঝে মাঝে স্ত্রীকে শাসন করতে হবে। তাদেরকে নামাজের জন্য, ইবাদতের জন্য, ইমানের জন্য, আমলের জন্য শাসন করার দরকার আছে না নাই? এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এইটা জান্নাতে যাওয়ার জন্য আপনার একটা সম্বল। এবার আসেন 2 নম্বর, মা বোনদের জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা। 2 নম্বর কি? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো ভাই, এই রোজাকে শুধু মা বোনদের ওপর একাই ফরজ নাকি আমাদের ওপরও ফরজ? এই রোজা কিন্তু মা বোনদের জন্য একাই ফরজ না। আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলে, রোজা আমি তোমাদের উপর ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। এই রোজা শুধু মা বোনদের উপর একাই ফরজ নয়, আমাদের উপরও ফরজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বাংলার জমিনে কত যুবক আছে রমজান মাসে বিড়ি খায়, আছে না নাই? রমজান মাসে 4 টলে চা খায়, রমজান মাসে দিনের বেলা ওই কালো পদ্মার ভিতরে খাবার খায়, এমন যুবক আছে না নাই? বগুড়াতে এক যুবককে পাইলাম, এই যুবক ভাই, তোমার গায়ে তো টক বগা রক্ত, তুমি তো টাকরা যুবক ছেলে, তোমার গায়ে রক্ত ফুটন্ত গোলাপ, গায়ে ঠোকা মারলে রক্ত বাড়াবে, তুমি দিনের বেলা খাইতেছো কেন? কেন রোজা রাখতে পারো না? কি অপরাধ, কারণটা কি বলো? যুবক ডাক ডাকে, হুজুর আর কইেন না, আমার পেটের মধ্যে গ্যাস। পেটের মধ্যে কি? আমি বলে, যুবক রে, মিথ্যা অভিনয় করো না। এই পেটের মধ্যে গ্যাসের অভিনয় করে এই যে রোজা রাখতে পারলা না, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনকে তুমি ভয় করো, ঠিক কিনা? যুবকরা রোজা রাখতে চায় না, রমজান মাসে বলে পেটের মধ্যে গ্যাস। এ যুবক, আমি বলি, রমজান মাসের মতো এত শান্তি, রমজান মাসের মতো এত এত রহমত আমি মনে হয় অন্য মাসে পাই না। কথা কন না কেন? দেখবেন রমজান মাসে কত খাবার খায়, তারপরে পেট ঠিক রাখে কে? ইফতারের সময় পোলাও খায়, কুরমা খায়, পেঁয়াজি খায়। আপনাদের এলাকায় এগুলো আছে না নাই? আবার দেখবেন আমাদের বগুড়াতে বেগুনি তৈরি করা হয়, মানে বেগুন ছোট কেটে কেটে বেগুনের চপ তৈরি করা হয়। এই এলাকায় আছে কিনা? তবে বেগুনের মধ্যে কিন্তু চুলকানি আছে, অ্যালার্জি। গত বছর বগুড়া জেলায় এক ইফতার মাহফিলে মুরব্বী চাচা আমার পাশেই বসে, চাচা বেগুনি খায় আর খালি চুলকায়। আমি বললাম, চাচা বেগুনি খাইয়েন না, এই বেগুনি যত খাইবেন তত চুলকাবে। চাচাকে, হুজুর থন তো, বেগুনি খেতেও মজা, চুলকাতে আরো মজা। সুবহানাল্লাহ কর, এটি কিসের মজা? রমজানের মজা, ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা, এই রমজানে রোজা রাখছেন, আবার আগামী রমজানে রোজা রাখবেন, আপনারা রোজা রাখবেন কিনা? রমজানের 6টা শিক্ষা আছে, ওইদিকে যাওয়ার সময় হবে না। মা বোনদের এবার আসেন, মা বোনদের জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল হচ্ছে পর্দা। 3 নম্বর কি? পর্দা। 3 নম্বর কি? আরো জোরে বলেন, পর্দা। আমার এলাকার মা বোন কি পর্দা করে? পর্দা আছে ভাই, জানলার পর্দা। চাচা ঠিক আছে না? ঘরের পর্দা। আর জোরে কোন আছে না নাই? জানলার পর্দা ঠিকই আছে। ওরে বাবা, এত সুন্দর জানলার পর্দা, দরজার পর্দা, তারপরে বিভিন্ন জায়গার পর্দা আছে। কিন্তু মা বোনদের শরীরের পর্দা কতক্ষণ না কেন? আমার দেশে 60 বছর 70 বছরের বুড়ি দাদি, কি দাদি ভাই, ওই বুড়ি দাদির হাতের চামড়া ঢিল হয়ে গেছে, চোখে কম দেখে। ওই দাদি যখন ঘর থেকে বের হয়, বোরকা পরে, হেজাব পরে, হাতের মোজা, পায়ের মোজা সব পরে। অথচ ওই 60 বছর 70 বছরের বুড়ি দাদির নাতনি 16 বছর 17 বছর বয়স, ওই নাতনি খেলে আলগা করে পরিমনির মতো করে নিয়ে যায়। কতক্ষণ না কে? আমি বলি, বুড়ি দাদি, ও দাদি,
তোমার বয়স 60 বছর 70 বছর হয়েছে, তোমার চামড়া ঢিল হয়েছে, তুমি যদি হাত মোজা পাও মোজা নাও পরো, তোমার দিকে কোনো যুবকে তাকাবে না। কিন্তু তোমার 16 বছর 17 বছরের নাতনিক যদি আলগা করে পরিমণির মতো করে রাস্তাঘাটে নিয়ে যাও, ওই 80 বছরের বুড়া চাচা চোখ মারবার কবে কি মাল যাচ্ছে রে। কথা কোনো আসে না নাই? আর এমনি আপনারা তো থাকেন তো যশোরে, আমরা মাঝে মাঝে ঢাকায় যাই। ঢাকার রাজপথে গেলেই বুঝবেন, এই ঢাকার রাজপথে বহু আন্দোলন হয়েছে। হাজার হাজার নারীবাদীরা ঢাকার রাজপথে মিছিল বের করে, অর্ধনঙ্গ কাপড় পরে রাজপথে মিছিল করে, আর মিছিলের স্লোগানে ওই নারীরা খালি স্লোগান দিচ্ছে নারী পুরুষের সমান অধিকার। পিছন দিয়ে দেখি কিছু পুরুষরা করছে দিতে হবে দিতে হবে। আমি চিন্তা করি এরা আবার কোন প্রকারের পুরুষ? জোরে কোনো আসে না নাই? আসে না নাই? এই জন্য আমি আফসোস করে এই সকল মহিলাদের জন্য একটা গান তৈরি করছিলাম। আমি কি বলবো? বলবো আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বলেন আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ঠিক কিনা বলেন? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ারা দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্নারি ড্রাইভার। ঠিক না? বর্তমানের পোলা মাইয়ারা দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্নারি ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায়, বলেন 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 আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তার সিনা বড় দায়। ঠিক না? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তার সিনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আছে না নাই? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায়, সবাই সবাই আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জোরে বলেন মারহাবা। তাহলে মা বোনদের জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল হলো পর্দা। এবার আসেন মুসলমান ভাইয়ের আমার, সর্বশেষ মা বোনদের জান্নাতে যাওয়ার 4 নম্বর আমল হলো, আল্লাহর নবী বলছেন মা বোনদের জান্নাতে যাওয়ার 4 নম্বর আমল হলো স্বামীর খেদমত। কার খেদমত? একজন বলছে ওরে বা মশানি গিরে চাচা রে ওরে। এবার করছে আসল ওয়াজ হবে। এ ভাইরা মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনারা স্বামীর খেদমত করবেন, স্বামীকে সম্মান করবেন। কিন্তু বাংলাদেশে এমনও মহিলা আছে স্বামীকে সম্মান করতে চায় না। বাজার থেকে মাঠে ঘাটে কাজ করে স্বামী যখন বাড়িতে ঢোকে ডাক দেখায় ময়নার মা 1 গ্লাস পানি দাও। এমনও মা আছে বলে তুমি লিয়া খাবার পারো না। এমন মহিলা আছে না নাই? আমি বলি মা আপনি এমন ব্যবহার কেন করেন? আপনার স্বামীর সাথে এমন আচরণ কেন করেন? আপনার স্বামী বাড়িতে আসছে, স্বামীরকে লুঙ্গি ঢেকে দেন, গামছা ঢেকে দেন, টিউবওয়েল থেকে পানিটা গোসলের পানি উঠায় দেন, স্বামীর সঙ্গে মুস্কি মুস্কি হেসে কথা বলেন। আল্লাহর নবী বলেছেন কোন স্ত্রী যদি স্বামীর সাথে মুস্কি হেসে হেসে কথা বলে, ওই স্ত্রীর সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিবে। এই জন্য মা বোনেরা আপনার আমল করবেন। এখন কিছু মা বোন দেবে হুজুর
সব ওয়াস্ত পুরুষের পক্ষে করতেছেন। এমনও পুরুষ আছে যে ফেরাউন মার্কা, আছে না নাই? বলে কুন্ডি থাকিস তুই, হাই কুন্ডি থাকিস তুই রে, হাই সারাদিন তুই কী করিস? বউ খালে মনে মনে চিন্তা করে কেবল টাটকা ফেরাউন ঢুকলো, কথা কর না গা। বাড়ি ঢুকাইস খালি উল্টা পাল্টা আচরণ করি, খারাপ ব্যবহার করি, বাড়িতে ঢুকাই খালি তাদের সাথে মেজাজ গরম করে কথা বলি। রান্না যদি একটু খারাপ হয়ে যায়, সব দিন রান্না ভালো হয়েছে, সপ্তাহে একদিন যদি রান্না খারাপ হয়, তরকারিতে লবণ কম হয়, ওরা 14 গোষ্ঠী একবার উৎখাত করে দেয়, কথা কর না গা। এই কী রান্না করছো? তোর 14 গোষ্ঠী রান্না করা সেখানে। আমি বলি না না, এমন কথা বলা যাবে না। আল্লাহর আম্মার জান আয়েশা সিদ্দিকা বলতেন, আমার নবীজি যখন বাড়িতে আসতেন, খাবার খাইতেন, যদি কোনো একদিন খাবারে কমজোরি হইতো, লবণ কম হইতো বা একটু খারাপ হইতো, নবীজি কিছুই বলতেন না, তিনি না খেয়ে তিনি উঠে চলে যাইতেন, কিছুই একটা কথা বলতেন না, আমাকে গালিগালাজ কিছুই করতেন না। এই জন্য আমি আপনাকে বলবো, স্ত্রীর প্রশংসা করবেন, যদি একটু খারাপ হয় আপনি তাকে গালবন্ধ করবেন না, যেই রান্নাই করছে আলহামদুলিল্লাহ বলে খাইবেন, আর প্রশংসা করবেন স্ত্রীরে, আজকে যা রান্না হসে না 5 স্টার ফেল, কথা কর না কে? এত সুন্দর আস্তে রান্না কে করে? সেই রান্না, সেরা রান্না, কথা কর না কে? তুমি তো সেরা রাঁধুনি, আল্লাহ একবার কন। এইভাবে যদি আপনি প্রশংসা করেন, স্ত্রী খেলে মুসকি মুসকি হাসবে, আর মনে মনে চিন্তা করবে আগামীকালকে এর চেয়ে ভালো করা লাগবে, কথা কন না কে? আর যদি আপনি কন তোর 14 গোষ্ঠী রান্না করে, সেখানে কি রান্না করছো, ওই খালে মনে মনে করবে কালকে আসিস, খালি উষা থমো খাস। এই জন্য স্ত্রীর প্রশংসা করার দরকার আছে না নাই?